আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি সে মহান সত্তা, আমি সে মহান আল্লাহ। আমার প্রিয় বান্দা, আমার প্রিয় হাবিবকে আমি মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছি। রাত্রিবেলা কোনো এক পবিত্র রজনীতে ভ্রমণ করাইছি। আমি তাকে বরকত দিয়ে রহমত দিয়ে পরিবেষ্টন করে ফেলেছি। আমার উদ্দেশ্য হলো আমার প্রিয় হাবিবকে আমার নেয়ামত রাজি স্বচক্ষে দেখাবো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। এই মেরাজ আল্লাহ রাসূলের জীবনে ৩৪ বার হয়েছে। কয়বার? ৩৪ বার মেরাজ আল্লাহ রাসূলের জীবন হয়েছে। ৩৩ বার হয়েছে স্বপ্ন যুগে। কয়বার? ৩৩ বার হয়েছে স্বপ্ন যুগে, আর একবার হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ বলুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে আল্লাহর হাবিব সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহর আরশে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। মেরাজ কবার হয়েছে? সর্বমোট ৩৬ বার। ৩৩ বার আল্লাহ রাসূলের জীবনে স্বপ্ন যুগে মেরাজ করেছেন, আর একবার সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই মেরাজে নেওয়ার কয়েকটা কারণ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাকে হারাইছেন ছোটবেলা, বাবাকে হারাইছেন, দাদাকে হারাইছেন, সর্বশেষ নবুয়তের ১০ বছরে তার প্রিয় চাচা আবু তালেবকে হারাইছেন, তার প্রিয় সহধর্মিনী মা খাদিজাতুল কুবরাকে হারাইছেন ওই বছরটায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাক্রান্ত হৃদয়, মনে বড় ব্যথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন তায়েফে। তায়েফের লোকেরা আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই, আল্লাহ রাসূলের মর্যাদা বুঝে নাই। তায়েফের লোকেরা, তায়েফবাসীরা আল্লাহর হাবিবকে এরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, নির্যাতন করেছে, আঘাত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে এসে মক্কায় তার প্রিয় চাচাতো বোন উম্মে হানির ঘরে হযরত আব্বাস এবং হযরত আবু জাফর সহ তার ঘরে শায়িত রয়েছেন। রাত্রিবেলা একই ঘরে ৩ জন একসাথে শায়িত রয়েছেন, আবু জাফর একসাথে এবং হযরত আব্বাস এবং আল্লাহ রাসূল মাঝখানে শুয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে আদেশ করলেন যে, জিব্রাইল, আমার বন্ধু অনেক মনে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে আমার বন্ধু ঘুমিয়ে আছে। আমার বন্ধুর কেউ নাই দুনিয়াতে, আমি ছাড়া আর তার কেউ নাই। আমরা বলি যে যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী এতিম হয়ে গেলেন, তায়েফবাসীরা নির্যাতন করলো, মনে কষ্ট নিয়ে প্রিয় চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত রয়েছেন। আল্লাহ তার মনের কষ্ট বুঝেন, মনের ব্যথা বেদনা বুঝেন। তখন জিব্রাইলকে নির্দেশ করলেন, আমার আদেশ নিয়ে যাও, আমার ফরমান নিয়ে যাও, মিকাইলকে সাথে করে নিয়ে যাও, আমার দাওয়াত নামাটা আমার হাবিবের কাছে নিয়ে পৌঁছাইয়া দাও। তখন উম্মে হানির ঘরে জিব্রাইলের ৬০০টা ডানা নিয়ে উপস্থিত হলেন এবং ওই দেওয়াল ছিদ্র করে, ফাটল করে জিব্রাইলের ডানা দিয়ে উম্মে হানির ঘরে প্রবেশ করে আল্লাহ রাসূলকে জাগাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা ঘুম আধা জাগ্রত, আধা ঘুম বাইনা নাউমে ইয়াকজা, অর্থাৎ আধা ঘুম আধা জাগ্রত। আল্লাহ রাসূল যখন ঘুমাইতেন, চক্ষু ঘুমালেও হৃদয়টা, কলবটা জিন্দা থাকতো। সুবহানাল্লাহ বলুন। তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত নামা পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই দাওয়াত নামা দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এমন একজন দাওয়াত করেছে, তার দাওয়াত কখনো অগ্রাহ্য করা যায় না, ডিনাই করা যাবে না। আল্লাহর দাওয়াত অবশ্যই কবুল করতে হবে। আল্লাহর দাওয়াত অ্যাকসেপ্ট করলেন, কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতে যাওয়ার জন্য, মেহমান হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম